ভারতের গণমাধ্যমের খবর, মণিপুরে ভারত মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম মোতায়েন করেছে এবং সেটা পরীক্ষা চালিয়েছে। মণিপুরে ভারতের সৈন্য সংখ্যা বর্তমানে 25,000। তারপরেও গত 22 সেপ্টেম্বরের খবর হচ্ছে আরও 15,000 সৈন্য সেখানে সমাবেশ ঘটিয়েছে ভারত। কারণ হিসাবে পত্রিকাটিতে প্রকাশ পেয়েছে কুকি চীনকে নিয়ন্ত্রণ করার জন্য ভারত এই সৈন্য সমাবেশ ঘটিয়েছে। তাহলে আমরা যদি দেখি যে কুকি চীনের সদস্য সংখ্যা কত, সর্বসাকুল্যে ভারতীয় গণমাধ্যমেরই খবর, সর্বসাকুল্যে কুকি চীনের সদস্য সংখ্যা হচ্ছে 7,000। তাহলে আমার প্রশ্ন হচ্ছে 7,000 কুকি চীন সদস্যকে নিয়ন্ত্রণ করার জন্য 35,000 সৈন্যের প্রয়োজন হলো কেন? নাকি অন্য কোনো দুর্বিসন্ধি বা অন্য কোনো কারণে ভারত সেখানে সৈন্য সমাবেশ ঘটিয়েছে? অনেকে মনে করে যে কিছুদিন আগে পাকিস্তান থেকে যে জাহাজ চট্টগ্রাম বন্দরে প্রবেশ করেছিল, সেই বিষয়টি নিয়ে ভারত মোটেও খুশি না এবং তারা এর প্রতিশোধ নীতি তারা চট্টগ্রামে একটি সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করতে চাচ্ছে। যদি ভারত চট্টগ্রামে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনা করে, তাহলে এটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর একটি হামলা বলে আমি মনে করি। কারণ বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। সেই স্বাধীন রাষ্ট্রে যদি অন্য কোনো রাষ্ট্রের বাহিনী প্রবেশ করে, তাহলে সেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য একটি হুমকি। তাই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন, তারা কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে এই সমস্যাটির সমাধান করবেন। অন্যদিকে আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের সনাতন মঞ্চ নামে যেটা পরিচিত, তার যে নেতা অর্থাৎ ইসকন নেতা চিন্ময় বাবুকে পুলিশ গ্রেপ্তার করেছে। আর এই বিষয়টি নিয়ে ভারতের গণমাধ্যমে এবং ভারতীয় বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দে বিভিন্ন বক্তব্য দিচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি নেতা সুবিত অধিকারী তিনি সুস্পষ্টভাবে বলছেন, যদি চিন্ময় বাবুকে জামিনে মুক্ত করা না হয়, তাহলে ভারতের যে সীমান্ত রয়েছে সেখান দিয়ে কোনো পরিষেবা বাংলাদেশে প্রবেশ করতে দিবেন না এবং বাংলাদেশের যে ডেপুটি হাই কমিশনার যে ভবন রয়েছে সেটা তারা ঘেরাও করবেন। তাহলে সর্বসাকুল্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং বাংলাদেশের সাথে যে একটি সম্পর্ক, সেটা দিনের পর দিন অবনতির দিকে যাচ্ছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ভারত বাংলাদেশ থেকে যে ভিসা প্রদান করত সেটাকে সীমিত করে দিয়েছে এবং অনেক ভিসাকে তারা রেস্ট্রিকশনের আওতায় নিয়ে গেছে। তারপরে আদানি গ্রুপ বিদ্যুতের বিষয়টি নিয়ে দর কষাকষি করছে এবং বিদ্যুৎ তারা দিবে না সে ব্যাপারেই একটি আমরা অনুমান করছি। আর বর্তমানে যদি ভারতের সীমান্ত দিয়ে আমাদের পরিষেবা অর্থাৎ আমদানি রপ্তানির বিষয়টি যদি বন্ধ হয়ে যায়, তাহলে এটা বাংলাদেশের জন্য এবং বাংলাদেশের মানুষের জন্য অত্যন্ত একটি খারাপ খবর হবে। তাহলে আমাদের যে সরকার রয়েছে, সরকারের উচিত এই সমস্যাগুলোর অতি দ্রুত সমাধান বের করে নিয়ে আসা। চিন্ময়বাবুকে গ্রেপ্তারের পর মার্কিন যুক্তরাষ্ট্রের হবু যে গোয়েন্দা প্রধান যিনি রয়েছেন তুলসী গেবার্ট, যিনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে গোয়েন্দা প্রধানের দায়িত্ব পালন করবেন, তিনি ভারতের অজিত দোভালকে ফোন করেছিলেন। সেটা ভারতের পত্রিকারই খবর এবং ফোন করে উনি গভীর উদ্বেগ এবং উৎকণ্ঠা জানিয়েছেন এবং এই বিষয়টি ওনারা যে ভালোভাবে নেননি সেটা তাদের ফোনালাপ থেকে পরিষ্কার হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম বলছে যে চিন্ময় বাবুকে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে, ইসকনের বহিষ্কৃত নেতা। কিন্তু তুলসী গেবার্ট এবং যে অজিত দোভাল তাদের ফোনালাপে এবং তাদের কথাবার্তায় ওনাকে চিন্ময় বাবুকে ইসকনের সদস্য হিসেবে উনি আখ্যায়িত করেছেন। সুতরাং দিনে দিনে দেখা যাচ্ছে যে ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হচ্ছে এবং সেই বিষয়টা
মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত একটি 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 খবর হয়ে সেখানে প্রকাশ পাচ্ছে। তাই আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আর কোনো নতুন ইস্যু তৈরি করবেন না, এবং যে বিষয়টি নিয়ে ভারত এবং বাংলাদেশের মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হয় সেই বিষয়গুলো তারা কূটনৈতিকভাবে সমাধান করবেন, এবং উপদেষ্টারা যারা রয়েছেন, যারা তাদের এখতিয়ারের বাহিরে যায় কথা বলেন, তারাও যাতে এই বিষয়টি একটু 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 কর্তব্যপরায়ণ হয়ে এবং একটু সতর্কতার সহিত তাদের কোড অফ কন্ডাক্ট মেরে তারা কার্যক্রম পরিচালনা করেন, সেটাই দুটি দেশের জন্য ভালো হবে বলে আমি মনে করি। ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্কের অবনতি হলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের। তাই বাংলাদেশ এবং ভারতের সাথে সম্পর্কের যাতে আর কোনো অবনতি না হয় সে ব্যাপারটি সকলেরই বিবেচনা করা উচিত। সকলকে ধন্যবাদ।